ভারতের নগ্ন হস্তক্ষেপ কেন তিনজন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হলো? আপনি আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা। ভারত সবসময় নগ্ন হস্তক্ষেপ করে একটা শব্দ কিন্তু খুব ইন্টেনশনালি সে ইউজ করলো। সে সারা পৃথিবীকে জানায় দিতে চাচ্ছে আগামী ইলেকশনে একটা এক্সট্রিমিস্ট দল, তারা যেটাকে বলতেছে রাইট বলতেছে না, এখন একদম নগ্নভাবে বলতেছে তাহলে কি বিএনপি এবং জামাত ইসলাম দুটা এক্সট্রিমিস্ট। এবং তারা কিন্তু এটা এই বয়ানটা কিন্তু 2013 সালে যখন আগুন সন্ত্রাস বলে তারা কিন্তু এনডিটিভি প্রচার করলো বিএনপি জামাত আগুন সন্ত্রাস করতেছে, এরা হচ্ছে এক্সট্রিমিস্ট। কিন্তু তাদের কোনো কিছুই তো শেষ পর্যন্ত টিকে না, এটা কি টিকবে? দেখেন, টিকছে বলে 15 বছর ছিল, আজকে আপনার সবাই দেশের ভুলে যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে আমরা যুদ্ধ করতেছি না, আমাদের যুদ্ধটা হচ্ছে ভারতের সাথে। ভারত আমার রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করতেছে। কিন্তু আমি যখন আমার মুক্তির বিষয়ে বলতেছি যে তুমি যদি ইন্টারনালে হস্তক্ষেপ করো, হাসনাত যে কথাটা বলছে, কেন বলছে যে তুমি সন্ত্রাসী এখানে পাঠাচ্ছ আবার নিয়ে যাচ্ছ, তাহলে আমি কেন তোমার 7 সিস্টারকে থাকতে দেবো? আমরাও কি সেই জায়গায় যেতে পারি না? তুমি সবচেয়ে বেশি সমাবেশ ঘটাইছো রংপুরে, সেনা সমাবেশ। আর আপনি যেটা বললেন, দেখেন আমি নিজে সেদিন আমি প্রথম বলছি, আজকে দেখেন সেটা শহীদুল্লাহ কায়সার সাহেবের বোনও বলছে, আমি সব তথ্য উপাত্ত দিয়ে প্রথম বললাম যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কোনোভাবেই 14 তারিখে পাকিস্তান ঘটায়নি এবং শহীদুল্লাহ কায়সার জহির রায়হানদেরকে হত্যা করছে এবং এই হত্যার সাথে সরাসরি আওয়ামী লীগ এবং ইন্ডিয়া জড়িত। সেই কথাটাকে জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল এই কথাটা বলছে। ওনাদের সমস্যাটা কি, যে আমাদের যাত্রায় এই মুভমেন্টের অংশ সবারই একটাই মাথা ব্যথা যে ভারত আমার ইন্টারনালি সমস্ত বিষয়ে হাত দিচ্ছে, কিন্তু আমার যে উপদেষ্টা যাদেরকে আমরা বসালাম তারা কিন্তু সেইভাবে মাজা জোর করে, যেটা প্রিন্স ভাই প্রথমে বলছে, জোর করে একটা কথা বলা, তারা ভুলে যাচ্ছে যে তারা জনগণের সরকার। সো এই জায়গাতে এই যে আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশে যে ডিপ্লোমেট আছে ইন্ডিয়ার, এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের সময় সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ কামালের সাথে 4 বার কি নগ্নভাবে কথা বলছে, সেই কথাগুলো কিন্তু এখন ভাইরাল হয়ে আসছে। আজকে তাকে উচিত এই দেশ থেকে সরিয়ে দেওয়া, কিন্তু আমার পররাষ্ট্র উপদেষ্টার এই সাহসটুকু নাই জোরে কথা বলেন, ধর্মাকে এখান থেকে সরায় দাও। আপনার কাছে আসবো, আমরা আরো একটু ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। সৈয়দ সালেহ প্রিন্স, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সর্বদলীয় যে প্রতিবাদ সভা হলো, সেখানে আপনাদের সমর্থন ছিল, সংহতি ছিল, কিন্তু আপনারা সেখানে অংশ নিলেন না। এবং ভারত বিরোধী বক্তব্যে আমরা জামাত বা এনসিপিকে যত বেশি সোচ্চার দেখি, বিএনপিকে একটু ম্রিয়মান আলাপ সালাপ করা হয় আর কি আপনাদের বক্তব্যে। মানে এটা কি আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়, বা ওই জায়গাতে একটু নেগোসিয়েশন বা একটু মানে অন্যরকম কোনো ব্যাপার আছে কিনা? কখনোই না। আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির যে অবস্থান, মানে এখানে আমি আসছি আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির যে অবস্থান, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে যা ছিল এখনো তাই আছে। তবে আমরা যেহেতু আমাদের প্রতিবেশী ভারত, আমরা ইচ্ছা করলেই প্রতিবেশীকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারবো না, তারা থাকবে আমাদের সাথে। তাদেরকে আমরা আমাদের জনমতের চাপের মাধ্যমে বা আমাদের কূটনৈতিক কৌশলের মাধ্যমে তাদেরকে বোঝাতে চাই, বোঝাই যে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করছো বা যে আচরণ করছো, যেমন ধরেন গত 15 বছর ধরে এখানে একটা চরম ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের যে একটা 15 বছর ধরে নিরন্তর যে চেষ্টা, আমি আসছি এখন যতটা নরম, আমি তো জিয়াউর রহমানের সময়ে বা বেগম জিয়ার সময় কিন্তু এরকম ছিল না, নেভার নরম। এটা নরম গরমের ব্যাপার না। জি, আমরা আগেও যা ছিলাম এখনো তাই আছি। আচ্ছা, আমরা কি ফারাক্কা মিছিল করি নাই? না, কিন্তু আমি সুনির্দিষ্টভাবে জানতে চাই ব্যারেজের অভিমুখে হাদির ইস্যুতে আপনারা কেন গেলেন? অবশ্যই হাদির ইস্যুতে আমাদের অবস্থান আছে। তবে আমাদের শোনেন, আমাদের নির্বাচন নিয়ে আমরা সবাই ব্যস্ত, এবং হাদির ইস্যুতে ওখানে ওই সমাবেশে গেলেই যে আমরা হাদির পক্ষে অবস্থান নিব তা না, আছে অনেক বিষয় আছে এখানে। এখানে ধরেন এই যে বলছেন জামাত বা এনসিপি, তারা যেভাবে আপনার যেই ন্যারেটিভে বা যেইটা দেখে, আমরা কিন্তু সেটা দেখি না, দেখেন না। আমরা তাই বলে ভারতের ইস্যুতে আমরা যে নরম সেটা বলতে পারবো, সেটা বলা যাবে না। আমি শেষ করতে দেন, এটা খুব সেন্সিটিভ ইস্যু। এটা যদি আমি আমার এই সেন্টেন্সটা যদি আমি কমপ্লিট না করতে পারি, তাহলে জনগণের কাছে একটা ভুল মেসেজ যাবে। প্লিজ সংক্ষেপে। আমি প্লিজ, এর আগে কিন্তু আপনারা দুজনকে দিয়েছেন, আমাকে কিন্তু কোনো এর ইয়েতে দেন নেই আমাকে। সেই টাইমটা তো আমাকে দিবেন আপনি।
তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের ভারতের বিরুদ্ধে বা পক্ষের ব্যাপার না, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাদের অবস্থান থাকবে, সে ভারত হোক, সে পাকিস্তান হোক, সে তুরস্ক হোক, সে আপনার মস্কো হোক, রাশিয়া হোক, আচ্ছা। সে আমেরিকা হোক, বা সে মিডল ইস্ট কোনো কান্ট্রি হোক, বাংলাদেশের বিরুদ্ধে বা আফ্রিকা হোক, যার অবস্থান যদি থাকে, বিএনপি তার বিরুদ্ধে কিন্তু থাকবে। সোচ্চার থাকবে। আপনার ফারাক্কা মিছিল তো বিএনপি করেছে মৌলানা ভাসানীর পরে, তিস্তা অভিমুখী মিছিল তো বিএনপি করেছে। এখন এই যে তিস্তা বাঁচাও যে আন্দোলন উত্তরবঙ্গে যে BNP হলো, রংপুর জুড়ে ওনার বাড়িতে ওখানে কুড়িগ্রাম, লালমনিরহাটে, তখন কি এই এনসিপি বা জামাত করেছে সেখানে? কিন্তু বিএনপি তো লক্ষ লক্ষ মশাল হাতে সেখানে দাঁড়িয়েছে। আপনাকে ধন্যবাদ, আমাদের সময় কম, এজন্য আমি দুঃখিত। ব্যারিস্টার শাহরিয়ার, না, আপনাকে আমাকে তখন কিন্তু সময় দেন, বললাম আর কি। এই বিজয় দিবসে জামাত শিবির বিশেষ করে বর্ণাঢ্য যে আয়োজন করেছে, এটা নিয়ে অনেক ট্রলও হচ্ছে, কিন্তু একটু কি চোখে পড়ার মতো না? একটু বেশি আয়োজন, বেশি উপস্থিতি, মানে এটি আসলে কেন? এটা কি নির্বাচনে ভোট টানার ইস্যু, বা জামাতের গায়ে যে কাদাটা আছে এটা এখান থেকে একটু বের হওয়ার চেষ্টা, এরকম কোনো ব্যাপার আছে কিনা? ধরে নেন হঠাৎ করে মেঘ সরে গেল, সূর্য উঠে গেল, আপনি কি তাকাতে পারেন? তাকাতে পারেন না, চোখে কিন্তু খুব ছকছক ছকছক করে। তিনটা জিনিস। প্রথম জিনিস হচ্ছে জামাতে ইসলামের গায়ে কি কি কাদা লাগানো হয়েছিল। প্রথম কাদা হচ্ছে লাগানো হলো যে জামাতে ইসলাম ৭১ সালে বিরোধিতা করেছিল। আমরা বলছি হ্যাঁ সেটা করেছিল এবং সেটা রাজনৈতিক ভুল ছিল। দ্বিতীয় জিনিস কি, মানবতা অপরাধ করেছিল। আমি আমার পার্সোনাল কথা, জামাতে ইসলাম বারবার বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আপনি এটা প্রমাণ না করতে পারেন ততক্ষণ পর্যন্ত আমাকে কি মানবতা বিরোধী বলতে পারেন না। তিন, যেটা নতুন ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা কি, বুদ্ধিজীবী হত্যার সাথে জামাতে ইসলাম জড়িত ছিল, যেটা প্রমাণ দিয়ে দেখানো হলো এর সাথে ছিল না। তাহলে 15 বছর তো আপনি আমাকে যে জুডিশিয়াল ক্লিনটা করলেন এই তিনটার উপর ভিত্তি করে, তো সো 15 বছর পর আজকে প্রথম কি সুযোগ পাওয়া গেল, সেই সুযোগটা কি? সুযোগটা হলো আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অন করে, নামটাও কি, জামাতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ না, বাংলাদেশ জামাতে ইসলামে। সো প্রথমে কিন্তু আমরা অন করে তো আমরা রেজিস্ট্রেশন পাইছি। সো আমার স্বাধীনতাকে আমি কিভাবে উদযাপন করব, আমার মানে মুক্তি দিবসকে, বিজয় দিবসকে কিভাবে উদযাপন করবো, সে কি কেউ লিমিট করে দিতে পারবে? কিন্তু একটা জিনিস আছে, আমরা এইবারের এইটাতে করে ভারতকে বলে দিই যে মোদি যে নির্লজ্জপনা করলো, মোদি যেভাবে বললো, যেটা কেউ প্রতিবাদ করেনি, বাংলাদেশ জামাতে ইসলাম, এনসিপি যেভাবে প্রতিবাদ করছে, এই স্বাধীনতা আমার, এই স্বাধীনতা অন্য কারো না। এইটা মোদি যেমন করে বলতেছে যে 16ই ডিসেম্বরের স্বাধীনতা বিজয় ভারত পাকিস্তানের না, এই স্বাধীনতা আমার, এটা বাংলাদেশের স্বাধীনতা। এবং আর একটা জিনিস যে প্রিন্স ভাই বললো, তার সাথে আমি মানে সম্মানের সহিত বিরোধিতা করে বলতেছি। শোনেন, পৃথিবীর সব দেশ আলাদা, ভারত আলাদা। ভারত আপনার জানের শত্রু। ভারত এদেশকে কোনোদিন তার আধিপত্যবাদ থেকে বের হয়ে যেতে দিবে না। ভারতের ইন্দিরা গান্ধী বারবার বলেছিল একটা স্টেট স্বাধীন পেয়েছে। আপনি যদি সেই স্টেট মানে আমি একটা দেশ, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট, তার মানে নির্বাচনী কোনো উদ্দেশ্য না, আপনারা ভারতকে জানান দিচ্ছেন। আমার ভারতকে জানান, সারা পৃথিবী আমরা যে এটা এই যে আধিপত্যবাদটা, সেটা আমরা যে বাংলাদেশ জামাত ইসলাম তার যে আমরা স্বাধীনতাকে ওন করে সারা মানুষকে একটা মেসেজ দাও যে তোমার কোনো ভয় নাই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আছি, একটা হাদি না, লক্ষ লক্ষ হাদি আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা